আপনাদের কি মনে আছে ২০১৯ সালে বাংলাদেশে ধর্ষণকারীদের জন্য এক আতঙ্কের নাম ছিল হারকিউলিস? ধর্ষণ মামলার আসামির মরদেহে হারকিউলিস লেখা চিরকুট। চিরকুটে লেখা ছিল ধর্ষণের জন্য তাদের এই শাস্তি দিয়েছে হারকিউলিস। কে এই হারকিউলিস? কে এই হারকিউলিস? হারকিউলিসের আদালতে ধর্ষণকারীর কোনো শুনানি ছিল না, কোনো যাবজ্জীবন বা জামিন ছিল না। সরাসরি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা ছিল হারকিউলিসের কাছে ধর্ষণের একমাত্র শাস্তি। ২০১৯ সালের ১৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২ সপ্তাহে ৩ জন দর্শককে গুলি করে হত্যা করেছিল হারকিউলিস। হত্যার পর দর্শনকারীর গলায় একটি চিরকুট লিখে দিয়ে যেত হারকিউলিস, যেখানে লেখা থাকতো, আমি ধর্ষক, দর্শনের পরিণতি এটা, দর্শকরা সাবধান। তবে শুধু বাংলাদেশ নয়, ২০০৬ সালে ভারতের উত্তরপ্রদেশে শম্পা পাল নামে একজন নারী গোলাপি গ্যাং প্রতিষ্ঠা করেন। তাদের সদস্যরা সবাই গোলাপি রঙের শাড়ি পরতেন এবং হাতে বাঁশের লাঠি রাখতেন। ধর্ষণ, নারী নির্যাতন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন নিজের হাতে তুলে নিত ওই গ্যাংটি। অনেক ক্ষেত্রে অভিযোগ ছিল যে ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিত না, তখনই গোলাপি গ্যাং অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তি দিত, মারধর বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করত। গোলাপি গ্যাংয়ের প্রতিষ্ঠাতা শম্পা পাল একটি সাক্ষাৎকারে বলেন, দর্শনকারীদের লাঠি দিয়ে শিক্ষা দিতেন তারা। এই গ্যাংকে কেউ কেউ নারীদের আত্মরক্ষার প্রতীক হিসেবে দেখলেও আবার কেউ কেউ এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়া বিপজ্জনক বা অপরাধ হিসেবে দেখতেন। তবে রাষ্ট্র যখন জনগণের কাঙ্ক্ষিত ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খায়, তখন ভারতের গোলাপি গ্যাং বা বাংলাদেশে হারকিউলিসের মতো চরিত্রগুলো সামনে উঠে আসে। তবে বর্তমানে বাংলাদেশে একের পর এক ধর্ষণ আর ধর্ষণের পর হত্যার ঘটনায় দর্শনকারীদের তাৎক্ষণিক শাস্তির জন্য আবারও হারকিউলিসকে ফেরত পেতে চাইছে নেটিজেনরা। আবারও আলোচনায় সেই হারকিউলিস, কেন আবারও তাকে ফিরে পেতে চাইছে নেটিজেনরা? তারা চাচ্ছেন হারকিউলিস আবার আসুক। হারকিউলিস 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 দর্শক, বর্তমানে এই পরিস্থিতিতে আবারও হারকিউলিস ফিরে আসুক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশের নারী, কিশোরী এবং অপ্রাপ্তবয়স্ক শিশুদের ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, এমন বহু ঘটনা এখনো বিচার হয়নি। তার জ্বলন্ত প্রমাণ কুমিল্লার তনুকে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার বিচার আজও হয়নি। আজকে রামিসা এবং চট্টগ্রামের ৪ বছরের শিশুকে ধর্ষণের পর ধর্ষণকারীকে জনতা নিজের হাতে বিচার করার আকাঙ্ক্ষা কিন্তু ওই কারণেই তৈরি হয়েছে। দর্শকের একটা বিচার হবে যে মৃত্যু, ওকে জনগণের গণতোলা দিয়ে মৃত্যুর বিচার হবে, এছাড়া কোনো বিচার হবে না। দর্শকের আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শাস্তি হয়েছে? আজকে পুলিশ ধরে নিয়ে যাবে, কালকে পুরো চালান করে দেবে, 6 মাস পর 3 মাস পর জামিন পাবে। আজকে আমার ঘরেও তো আমার ছেলে মেয়ে আছে, তাদের কি নিরাপত্তা আছে? পুলিশ ধরে নিয়ে তাকে করে চালান করে দিলে সে 3 মাস পর 6 মাস পর জামিনে চলে আসবে। এগুলা মানে জনগণের উপর এই সব নরপশুদেরকে মানে তুলে দিয়ে দিতে হবে, প্রকাশ্য এদেরকে মানে বিচার। রাষ্ট্র যখন জনগণকে রক্ষা করতে পারছে না, বিচারের নামে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, আইন দুর্বল, তখন জনগণ নিজের হাতে অপরাধ তুলে নিতে চাচ্ছে। যখন মানুষ বারবার দেখে যে গুরুতর অপরাধের অভিযোগ উঠলেও বিচার শেষ হতে বছরের পর বছর লেগে যায়, যখন একাধারে বিচারহীনতা তৈরি হয়, আর সেই সময় হারকিউলিসের মতো চরিত্রগুলো দেখা যায়। শিশু রামিসার কি দোষ ছিল? ছোট্ট একটা শিশুকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছে অপরাধীরা। যখন অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করে নিয়েছে, তখন তাকে আর 1 মিনিট বাঁচিয়ে রাখা হবে মৃত রামিসার প্রতি অবিচার করা। অপরাধী অপরাধ স্বীকার করার পরও যদি আদালতে বিচারের নামে বছরের পর বছর অপরাধীকে বাঁচিয়ে রাখে, তাহলে অপরাধ প্রবণতা কখনো কমবে না, উল্টো দিন দিন একই অপরাধ বারবার সংঘটিত হবে। আর তাই দেখা যাচ্ছে চট্টগ্রামেও। রামিসা ধর্ষণ আর হত্যার পর চট্টগ্রামে 3 বছরের শিশুকে ধর্ষণের পর ধর্ষণকারীর বিচারের জন্য রাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। আর এই আস্থা না রাখতে পারাটাও অস্বাভাবিক কিছু নয়। এই যে ওকে ধরে নিয়ে গেছে, 6 মাস পরে ছাড়িয়ে দিবে, টাকা খেয়ে, প্রশাসনের টাকা খেয়ে ছেড়ে দিবে। কথা বুঝছেন? কালকে যদি ওকে ফাঁসি দিত, 3.5 বছরের মেয়ে বিদেশে এই দেশের ভিতরে ফাঁসি দেয়, গুল্লি করে মেরে ফেলায়। বাংলাদেশে কোনো গুল্লি করে মারে না, ফাঁসি দিতেছে। তো সরকারে কি কাজ করতে সেটা বলেন, প্রশাসনে কি কাজ করে? আপনি যে বলেন, আপনারা বলেন যে প্রশাসন এটা করবে, প্রশাসন আইনের হাতে নিবে, প্রশাসনে ওইটা করবে। মিশা কথা, এগুলা সব মিশা কথা। আপনি বাড়ি বেশি যদি 1 লাখ টাকা প্রশাসনের হাতে ছাড়ি দিবে, কথা বুঝছেন নি? 1 লাখ টাকা এই ঘটনা হইতে থাকবে, এই ঘটনা হইতেই থাকবে। আজকে অমুকের মেয়ে, আর কালকে অমুকের মেয়ে, পরশুদিন যে আপনার মেয়ে হবে না, কোনো বাদ নেই। কোনো নিরাপত্তা আছে?
আমরা তো মনে করছিলাম এই সরকার আসলে নিরাপত্তা হবে, আমরা তো মনে করছিলাম এই সরকার আসলে নিরাপত্তা হবে। আমরা ভোট দিছি ধানের শীষে, আমরাই ভোট দিছি। কুমিল্লা থেকে 500 টাকা ভাড়া দিয়ে চট্টগ্রাম ভোটার যে আশা করে নতুন করে আমরা ভোট দিছি, এই আশা তো আমরা নেই, এই আশা তো আমরা পাই না। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক নারী, অপ্রাপ্তবয়স্ক শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়। 2021 সালে প্রায় 1321 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে 48 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2022 সালে প্রায় 930 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে 34 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2023 সালে প্রায় 574 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে 33 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2024 সালে প্রায় 516 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে 23 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2025 সালে প্রায় 1016 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে 38 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, একটি ঘটনার পর এটা আর বন্ধ হয় না, বরং পরপর একই ঘটনা বারবার ঘটছে। এমন না যে একটা ঘটনা ঘটেছে হয়তো আচ্ছা জাস্ট ঘটে গেছে আউট অফ কনটেক্সট, তা তো মনে হচ্ছে না। এটা তো মনে হচ্ছে এখন সিরিয়ালি হচ্ছে, আরও যে হবে না সেটার সম্বন্ধে আমরা নিশ্চিত নই। একটা ঘটনা ঘটতেই পারে, যে কোনো জায়গায় ঘটনা ঘটতে পারে, যত উন্নত বিশ্ব সেখানেও ঘটে, কিন্তু সেটার বিচার হয় এবং বিচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে হয়। 2025 সালে সারা দেশে নারী শিশু নির্যাতন দমন আইনে মোট মামলা হয়েছে 21,939টি। তার মধ্যে ধর্ষণ মামলা 7,068টি। এই 7,068টি মামলার মধ্যে 5,171টি প্রাপ্তবয়স্ক নারীকে ধর্ষণ মামলা আর 1,897টি অপ্রাপ্তবয়স্ক শিশুদেরকে ধর্ষণের মামলা। প্রতি বছর এত নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়। অনেক ক্ষেত্রে লোকলজ্জার ভয়ে সেই তথ্য প্রকাশ্যে আসে না, তাই এই সংখ্যা কম বেশি হতে পারে। তবে বর্তমানে বাংলাদেশে একের পর এক ধর্ষণ আর ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষণকারীদের তাৎক্ষণিক শাস্তির জন্য আবারও হারকিউলিসকে ফেরত চাইছে নেটিজেনরা। দর্শক, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আবারও হারকিউলিস ফিরে আসুক, আপনারা কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।